সমাজে অনেক শ্রেণী আছে যাদেরকে নিয়ে আমরা কখনো ভাবিনি। এই সমাজে হিজড়া শ্রেণী নিয়ে কখনো ভেবেছেন? ওরা কি মানুষ না? ওদের ডেভেলপমেন্টের জন্য আমাদের কাজ করা দরকার না? যারা বস্তিতে থাকে, ঢাকাতেও এবং বিভিন্ন শহরে আমরা দেখি যে অনেক মানুষ যারা বস্তিমুখী, বস্তিতে বসবাস করে। কিন্তু আমরা যারা আজকে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিচ্ছি, আমাদের শিক্ষা কি ওদেরকে অন্তর্ভুক্ত করছে কি না? আমাদের দুভাবে অন্তর্ভুক্ত করতে পারি। এক, ওদেরকে নিয়ে গবেষণা, ওদের জীবনযাত্রার মান উন্নয়নের ব্যাপারে কি ইসলামে কোনো বক্তব্য নেই? কোরআন হাদিসে কোনো বক্তব্য নেই? তাহলে সেটা নিয়ে কেন আমরা ভাবছি না? এটা একটা বিষয়। আর সেকেন্ড হচ্ছে তাদের জাগতিক উন্নতির ভাবনা কারা করবে? যারা সেকুলার, যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তারা করবে? যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত তারা কি এই সমাজের পশ্চাৎপদ লোকদেরকে নিয়ে কিছুই ভাববে না? তাদেরকে প্রশিক্ষিত করবে না? তাদেরকে সঠিক ইবাদত শিক্ষা দেবে না? মজার ব্যাপার হলো, ঢাকাতে আমরা অল্প কিছু গবেষণায় দেখতে পেয়েছি যে যেমন যারা রিক্সা চালায় তারাও আল্লাহ সম্মানিত বান্দা, মনে রাখতে হবে। কিন্তু আনফর্চুনেটলি এদের পেছনে ইসলামী শিক্ষিতদের কোনো শ্রম বিনিয়োগ না হওয়ার কারণে এদের অধিকাংশই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রায় কিছুই জানে না। সমাজের এরকম বঞ্চিত শ্রেণী অনেক আছে। পথশিশু, ঢাকা শহরে 1 লাখের উপরে পথশিশু আছে। এদেরকে নিয়ে কিন্তু আমরা কখনোই কিছু ভাবিনি। দেখেছি যে সাধারণ শিক্ষিত কিছু মানুষ এদের জন্য একটা টেম্পোরারি স্কুল, ইনফর্মাল স্কুল করেছেন। কিন্তু আমরা কি করেছি? ওরা কি আমাদের সন্তান না? ওরা কি আমাদের ভাই না? অতএব আজকে শুধু একটা মাদ্রাসা দিয়ে বসে গেলে হবে না। আসলে ইসলাম কিন্তু একটা মাদ্রাসার নাম না। ইসলামী শিক্ষা বলতে শুধু একটা মাদ্রাসাকে বোঝায় না, এটা একটা টোটাল এডুকেশন। ইট ইনক্লুডস দ্য হোল সোসাইটি, অল পিপল ইন দ্য সোসাইটি। আমাদের এই মাদ্রাসাটা জগতের সকল মানুষকে, আমাদের ইসলামী শিক্ষাটা জগতের সকল মানুষকে অন্তর্ভুক্ত করে। অতএব আমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে।